বাচ্চা যখন ভালো কিছু করে তখন সম্পূর্ণ ক্রেডিট তার বাবার, আর যখন বাচ্চা খারাপ কিছু করে বা বাচ্চা অসুস্থ হয়ে যায় তখন সম্পূর্ণ দায়ভার হচ্ছে একজন মায়ের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা আমার এই কথাগুলোর সাথে একদম একমত হবে। তো সকালবেলা আজকে ডিম ভাজি করে নিচ্ছি। আজকে সকালে ভাত খাবে, আমি আর আপনাদের ভাই আর আমার শ্বশুর তো সকালবেলা নুডলসই খায়। এই মানুষটার সাথে থাকতে থাকতে দেখা যায় আমি এখন ভাত খাওয়া একটু একটু শিখে যাচ্ছি। যাই হোক, এখন ভাত খাওয়ার পরে তারপর দুপুরে রান্না বান্না শুরু করে দিব। সেদিন তো ট্যাংরা মাছ ভেজে রান্না করেছিলাম, ভাবলাম আজকে কষিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভুনা করি, আজকে আর টমেটো দিব না। বাচ্চা হওয়ার পর কম বেশি সবারই এই কথাগুলো শুনতে হয় যে বাচ্চা যখন অসুস্থ হয় তখন নাকি মায়েরা বাচ্চা ঠিক মতো টেক কেয়ার করে না, যার কারণে নাকি বাচ্চা অসুস্থ হয়। সব থেকে বেশি কথা শুনতে হয় যখন দেখা যায় বাচ্চা একটু শুকনা থাকে আর মায়েরা একটু হেলদি থাকে, তখন দেখা যায় এই কথাগুলো বেশি শুনতে হয় যে বাচ্চার মায়েরা বাবুদের খাবার খেয়ে ফেলে, বাচ্চাদেরকে না খাইয়ে মা নাকি খেয়ে ফেলে। এই কথাগুলো কম বেশি মনে হয় সবারই শুনতে হয়েছে। এই কথাগুলো আসলে আমারও শুনতে হয়। এই কথাগুলোর আদৌ কোনো যুক্তি আছে কিনা আমি জানি না, কিন্তু এই কথাগুলো যখন একজন মা শুনে তার যে কতটা কষ্ট লাগে সেটা একমাত্র সেই মাই বলতে পারবে। বাচ্চা হওয়ার পর দেখা যায় কম বেশি সব মায়েদের একটু ওয়েট গেইন করে, কিন্তু বাচ্চার ওয়েট একদমই কমে যায়। দেখা যায় বাচ্চার বয়সের কারণে অনেকটা এরকম হয়, বা বাচ্চা খেতে চায় না তখন এরকম হয়। কিন্তু তাই বলে কি সব দোষ এবং দায়ভার কি মায়ের উপর চাপানো কি একদম ঠিক? আপুরা বলেন তো দেখি। যদিও বাচ্চাকে প্রপারলি টেক কেয়ার করে 24 ঘন্টা একজন মা, আর মায়ের টেক কেয়ার কে করে বলেন তো? বাচ্চা হওয়ার পরে এই মাই তো রান্না বান্না করছে, ঘরের সব কাজ করতেছে, 24 ঘন্টা অফ ডিউটি করে যাচ্ছে। বাড়ির বউ আর হচ্ছে বাচ্চার মায়েদের দোষের কোনো শেষ নেই। বাচ্চা কথা বলতেছে না, সেটা আপনার দোষ। বাচ্চার ওজন বাড়তেছে না, সেটা আপনার দোষ। বাচ্চা কথা শুনতেছে না, ঠিক মতো চলাফেরা করতেছে না, সেটা আপনার দোষ। সবকিছুতে শুধু দোষ আর দোষ। আপনি যতই করেন এদের জন্য মন পাবেন না। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। আজকে একটু ট্যাংরা মাছ ভুনা করেছিলাম, সাথে একটু হাতে মেখে ডাল রান্না করেছিলাম, আর এখন একটু আলু ভর্তা বানাচ্ছি। আমার যেহেতু ভর্তা অনেক পছন্দ, দেখা যায় ভর্তা না হলে আমার একদমই চলে না। একটু গরম ভাতের সাথে একটু ঝাল ঝাল ভর্তা হলে আমি একটু ভাত ভালো খেতে পারি। আর এখন যেহেতু ঠান্ডা লেগেছে তাই এই ঠান্ডার মধ্যে কিন্তু ঝাল ভর্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগে। ঠান্ডা হলে দেখা যায় যতই মজার খাবার হোক খেতে কিন্তু ভালো লাগে না। এর কারণে আজকে একটু বেশি করে আলু ভর্তা বানিয়েছে। আর এমনি তো আলু ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ। মাংসে যেরকম আলু পছন্দ, আলু ভাজি, আলু ভর্তা সবকিছু আমার অনেক পছন্দ। তারপর বিকালের দিকে সায়ানকে একটু ছাদে নিয়ে গিয়েছিলাম। সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া চানাচুর আর চিপস নিয়ে এসেছিল। অলরেডি আমার চিপ দুইটা খাওয়া শেষ, মানে খাওয়ার পর আর কি ভিডিও করছি, তখন মনে ছিল না। রাতে আজকে খুব অল্প পরিমাণে ভাত খেয়েছি, তো খেয়েছিলাম সন্ধ্যার দিকেই। তো এরপর আমি একটু মালটা আর আনার কেটে নিয়েছি। দেখা যায় বাসায় আমার একদম ফল খাওয়া হয় না। আগে থেকে আমি একদম বিয়ের আগে যখন ছিলাম তখনই ফল খেতাম না, কিন্তু আমার সামনে কেউ যদি এভাবে কেটে দেয় রেডি করে তখন আমার খেতে ভালো লাগে। মাঝে মাঝে আপনাদের ভাইয়া আমাকে এভাবে কেটে দেয়, তখন আমি খাই। এছাড়া বেশিরভাগ সময় নিজেরই কেটে খেতে হয়, তখন আলসেমি লাগে, যার কারণে আর খাওয়া হয় না। তো এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।